আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 24শে নভেম্বর শনিবার। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে প্রচণ্ড আকারে ভয়াবহ মেঘ সৃষ্টি হচ্ছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান এখানে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় পেঞ্জাল। এই ঘূর্ণিঝড় পেঞ্জালের প্রভাবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়া এই মুহূর্তে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হচ্ছে, তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গেছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় এছাড়া পরবর্তী 7 দিনে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, আজ কোন কোন জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘ সৃষ্টি হচ্ছে, ভয়াবহ মেঘ সৃষ্টি হচ্ছে। এখানে তীব্র আকারে বজ্রপাত হতে দেয়। এই যে দেখুন এখানে কি পরিমাণ কিন্তু বজ্রসহ মেঘ সৃষ্টি হচ্ছে ভয়াবহ আকারে, এবং সমস্ত মেঘের গতিমাত্রা উত্তর দিকে আগাচ্ছে, উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে এখানে চলে আসবে। এই স্থানে এখান থেকে প্রচণ্ড মেঘ সৃষ্টি হয়ে এখানে সমস্ত অঞ্চল জুড়ে এখানে বঙ্গোপসাগর কিন্তু ছড়িয়ে যাবে এবং এখান থেকে দক্ষিণের উপকূলীয় এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে। এবং কবে থেকে মেঘ সৃষ্টি হতে পারে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে আমরা একটু পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজ ভোর সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার, কিছু এলাকায় ধোঁয়াশাময় আকাশ এবং কিছুটা মেঘের আনাগোনাও কিন্তু রয়েছে। এখানে খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন আপনারা, এই যে বঙ্গোপসাগর থেকে সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে ভারতের উপর প্রবেশ করতে পারে আজ। এছাড়া আজকের আবহাওয়ার পরিস্থিতি কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা সরাসরি দেখে নিই। আমরা সরাসরি মেঘলা মোড় চলে যাচ্ছি। আজ রবিবার 24শে নভেম্বর। তো এখানে দেখুন আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সারা দিনের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এখানে কিছু কিছু স্থানে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী 24 ঘন্টায় এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উপর এই যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে একেবারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দু-এক অঞ্চলে ছিল এই এলাকায়, এই যে এখানে অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং শিলংয়ের দিক কিন্তু দু-এক এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এখানে কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হতে পারে কিছু সময়ের জন্য, এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবার পরিষ্কার আকাশ হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর আকাশ এই যে আংশিক মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন একেবারে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেক এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু নামছে, 15 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে। তো দেখুন, এবং এর পরের দিন যদি আমরা একটু দেখি 25-26 তারিখ নাগাদ দেখি কি অবস্থা। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং উত্তর অঞ্চলেও আকাশ পরিষ্কার, দক্ষিণ অঞ্চলেরও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। কিছুটা মেঘের আনাগোনা কিন্তু শুরু হতে পারে। এবং বুধবার 27শে নভেম্বর নাগাদও এখানে দেখুন উত্তর দিক থেকে বাতাস বইতে পারে, এবং এই যে এখানে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি কোন দিকে আগাচ্ছে দেখুন। এখানে যে একেবারে বর্তমান অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, এবং উত্তর দিকে অগ্রসর হয়ে কোন দিকে যায় দেখুন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টি।
আসুন আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। একাম থেকে মেঘের অংশ সরাসরি এখানে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু তৈরি হতে পারে। আগামী 28 নভেম্বর থেকে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে রোয়াঙ্গাছড়ি অঞ্চলে এবং সাতকানিয়া এই এলাকার দিকে কিন্তু পাইন্দু এলাকায় একেবারে লাল সতর্কতার মতো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুধু তাই না, বৃহস্পতিবার 28 নভেম্বর আরও বেশিরভাগ এলাকায় কলাপাড়ার দিকে এবং এদিকে চরপেশন অঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় তীব্র আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং 28 নভেম্বর আরও দক্ষিণের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ভয়াবহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে খলাপাড়া অঞ্চলে প্রচণ্ড মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টি, পথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, বোলা এবং এই এলাকায় চরপেশম প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। হাতিয়া এই অঞ্চল দিয়া, তারপর এদিকে দেখুন সন্দ্বীপের এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফটিকছড়ি উপজেলা এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে। তারপর মানিকছড়ি এই এলাকার দিকে, বালুচড়া, চট্টগ্রাম এবং আনোয়ারা, রাজস্থলী, এদিকে দেখুন বিলাইছড়ি এবং রাঙামাটি, লংগদু সহ এই সকল এলাকার উপর প্রচণ্ড আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘলা, সাথে 28 নভেম্বর এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং 28 তারিখ বৃহস্পতিবার যদি আমরা একটু দেখি, কিছু সময়ের জন্য এদিকে বৃষ্টি, আবার আর কিছু সময়ের জন্য এই যে উত্তর দিকে বৃষ্টি, এরকম করে কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে থাকবে। এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে মডেলের রিপোর্ট অনুযায়ী। এবং খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ভয়াবহ ভারী বৃষ্টিপাত, কিছু এলাকায় একেবারে লাল কালারের যে লাল সতর্কতা, ভারী বৃষ্টি এবং অনেক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি এরকম। এবং দেখুন হালকা বৃষ্টি থাকবে। দেখুন এখানে খুলনা বিভাগের দক্ষিণের অনেক স্থান, এখানে কারিমপুর, গোসাবা এই এলাকার জন্য মংলা এবং এদিকে দেখুন এদিকে দাকুব লাল সতর্কতা একেবারে বৃষ্টিপাতের। তারপর মঠবাড়িয়া এখানে লাল সতর্কতা রয়েছে। জিয়ানগর সহ এখানে বেশিরভাগ স্থানে, ভোলা উত্তর দিকে এখানে একেবারে বৃষ্টির মতির হাটে যে এখানে লাল সতর্কতা রয়েছে একেবারে। এবং কিছু কিছু এলাকায় এখানে হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের, যে ভয়াবহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 28-29 তারিখ থেকে। এবং শুক্রবার 29 নভেম্বর নাগাদও বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। একেবারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে অধিকাংশ এলাকায় ভয়াবহ আকারে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তর কয়েকটি এলাকায় দেখুন ছাগলনাইয়ার দিকে, তারপর এখানে আরও দেখুন ছাগলনাইয়া বা পার্শ্ববর্তী স্থানে তীব্র আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বোলা, তারপরে এই যে এখানে দেখুন দৌলতখানা থেকে শুরু করে ভোলা একেবারে লাল সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের। এই সকল এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিয়ে, আর আপনি আমাদের আপডেট কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে। তো ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি কোন দিকে আগাচ্ছে, এটি কিন্তু একেবারে বিশাখাপত্তনমের দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে এবং সরাসরি এখানে আঘাত করার সম্ভাবনা। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলার দক্ষিণের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে তীব্র আকারে ভয়াবহ ঝড় বৃষ্টি। আসুন আমরা বর্তমান তাপমাত্রার পরিস্থিতি দেখিনি। বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত, অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে দেখা যাচ্ছে। তো আজ কোন কোন জেলার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে নামছে একটু আমরা দেখি। তো প্রিয় দর্শক দেখুন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা পাহাড় কিন্তু ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। এবং বর্তমান একেবারে সর্বনিম্ন তাপমাত্রা 17 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু রয়েছে বেশিরভাগ স্থানে। 16 ডিগ্রি সেলসিয়াস হলেও অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে। দেখুন ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় 16 থেকে 17-এর মধ্যে তাপমাত্রা অবস্থান করছে সর্বনিম্ন। এবং শাইলকুপা, পাবনা, মেহেরপুর এই এলাকায় ইউরোপিয়ান মডেলের আপডেট অনুযায়ী 16 ডিগ্রি সেলসিয়াসে। যশোর, লোহাগাড়া এবং এখানে কিন্তু রয়েছে 16 ডিগ্রিতে। এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় এখানে 16-17, কিছু এলাকায় 19 পর্যন্ত রয়েছে। এবং এদিকে দেখুন এদিকে 16 ডিগ্রি সেলসিয়াসে মঠবাড়িয়া, এখানে বরগুনাতেও কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে। তবে এদিকে এসে একটু বেশি হাতিয়া, মনপুরা, চরপেশন, লালমোহন
এই এলাকার দিকে 21 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কিন্তু 16-17 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এখানে। একেবারে দেখুন এখানে বেশ কিছু এলাকায় একেবারে দেখুন একেবারে সবুজ কালার হয়ে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত অনুভব হবে। এই দিকে কিন্তু একেবারে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নামছে দেশের পূর্ব দিকে, এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 28 বা 29 পর্যন্ত থাকতে পারে। এখানে 29 পর্যন্ত রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়, আমরাপুর, আমবাসা, আগরতলা, এখানে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। পশ্চিমবঙ্গের দিকে এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান এই এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। বাংলাদেশের খুলনা বিভাগের উপর 27, শিবনগরে 27, এরকম খুলনাতে 28, লোহাগাড়ায় 27, যশোর 28, শালিকোপাতে 28 কিলোমিটার 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ভারত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আবহাওয়ার কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে, এবং আগামীকাল থেকে আরও বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। বরিশাল বিভাগের অনেক এলাকায়, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, আরও উত্তরের বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে যাচ্ছে। এছাড়া দেশের কোথাও দমকা বা ঝড়ো বাতাস আছে কিনা, দক্ষিণে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে, উত্তরের একেবারে হু হু করে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টির যে অবস্থা, আগামী 28শে নভেম্বর থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি রয়েছে। তো সঙ্গে থাকবেন, অবশ্যই আমরা জানাবো। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।